সবসময়ই আমার একটু অন্যরকম রান্না টেস্ট করতে বা টেস্ট করে সেগুলোকে নিজের হাতে বানাতে খুবই ভালো লাগে। সেই ভেবেই আজকে একটা কুকবুকে পাকিস্তানের চিকেন কারি রান্না দেখেই বানিয়ে ফেললাম। এমনিতেও পাকিস্তানের রান্নার অনেক প্রশংসা শুনেছি, তবে বানিয়ে খেয়ে দেখে বুঝতে পারলাম কথাটা কতটা সত্যি। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। আপনারাও কিন্তু রান্নাটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পিসগুলো দেখুন একটু বড় রাখারই চেষ্টা করেছি, বিশেষ করে লেগ পিসটা। চলুন এর জন্য এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব, কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। টমেটোর পরিমাণটাও একটু বেশি দিতে হবে, তাই 2টো টমেটো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি টমেটো ব্যবহার করতে পারেন। একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব, যাতে রান্নার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গরম কড়াইতে বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো, কারণ পুরো রান্নাটাই ঘিতেই হবে। কেটে রাখা পেঁয়াজগুলো এবার ঘিয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ হালকা রং পাল্টানো পর্যন্ত ভেজে নেব। ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভাজা থেকে একটা এত সুন্দর গন্ধ বের হচ্ছে, বানালেই বুঝতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজ ভাজাটা নরম হয়ে যায়। পাকিস্তানের মোটামুটি সব রান্নাই শুনেছি খুবই সুস্বাদু হয়, তবে এই রান্নাটা আজকে বানিয়ে খেয়ে বুঝলাম কথাটা একদম সত্যি। এবার ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলোকে এবার খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব, যতক্ষণ না চিকেনের রং পাল্টে আসছে। ভাজা চিকেনগুলোকে এবার একপাশে একটু সাইড করে নিয়ে একটু জায়গা বের করে টমেটোগুলো দিয়ে দেব। এটা এক ধরনের ট্র্যাডিশনাল প্রসেস, যেখানে কোনো ছড়ানো হাঁড়ি বা কড়াইতে একই সাথে চিকেনের পাশাপাশি টমেটোগুলোকেও রান্না করে নেওয়া হয়, যাতে সময় কম লাগে। টমেটোর মধ্যেও সামান্য নুন দিয়ে একটু নাড়িয়ে নেব, যাতে চিকেনের পাশাপাশি টমেটোগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটোর পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগে, আমি কম টক পছন্দ করি বলে টমেটোর পরিমাণটা কম দিয়েছি। একটা ঢাকনা দিয়ে এবার 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে নিলাম। দেখুন টমেটো আর চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে আর নরমও হয়ে এসেছে। এবার চিকেনের সাথে টমেটোগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। জল অনেকটাই কমে এসেছে, এবার কিছুটা আদা রসুন বাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। মশলা দেওয়ার আগে ভালো করে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে এই রান্নার টেস্ট আরও বাড়বে। আপনারা চাইলে এই রান্নায় টক দই ব্যবহার করতেই পারেন। বেশি টক হয়ে যাওয়ার কারণে আমি এই রান্নায় টক দই ব্যবহার করিনি। বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন মাংস আর টমেটো থেকে যতটা জল বেরিয়েছিল পুরোটাই শুকিয়ে ওপর থেকে তেল ছেড়ে এসেছে। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো ধনে গুঁড়ো দেব, রোস্টেড সাদা জিরার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। সুন্দর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসের সাথে মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এবারেও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মাংস রান্নার রেসিপি যে দেশেরই হোক, যত ভালো মাংস কষানো হবে মাংসের টেস্ট তত বাড়বে, বিশেষ করে এই ধরনের রান্নায়।
দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে 5 মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না জল শুকিয়ে কমে আসছে। এখানে গ্রেভিটা একটু ঘনই হবে। এই রান্নাটা একটু স্পাইসি হয়, মশলার পরিমাণটা একটু বেশি থাকে। আমি এখানে আমার আন্দাজ অনুযায়ী মশলা দিয়ে দিয়েছি। আপনাদের যদি এর থেকে বেশি বা কম মশলা পছন্দ হয় আপনারা সেই অনুযায়ী দিয়ে নেবেন। জল শুকিয়ে দেখুন অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে কাসুরি মেথি ক্রাশ করা। আর দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ফ্লেভারটা মাংসের মধ্যে ভালো মতো ঢুকে যায়। পরিমাণ মতো কিছুটা বাটার চিকেন কারির মধ্যে দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। বাটার এই রান্নায় একটা আলাদাই টেস্ট এনে দেয়, সেটা না খেলে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারবেন না। সবশেষে এবার নামানোর আগে ওপর থেকে বেশ কিছুটা ক্রিম দিয়ে দেবো। বাড়িতে যদি ক্রিম না থেকে মালাই থাকে সেটাও ব্যবহার করতে পারেন। পাকিস্তানি চিকেন কারি একদম তৈরি গরম গরম পরিবেশন করার জন্য। এই চিকেন কারি আপনারা রাইস, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন, সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। আমি পার্সোনালি এই ডিশটা গরম গরম ফুলকো লুচির সাথে ট্রাই করেছি, বিশ্বাস করুন দুর্দান্ত এর স্বাদ। তাই বলছি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এর পরের ভিডিওতে থাকবে পারফেক্ট ফুলকো লুচি বানানোর কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো অত্যন্ত সহজ আর ঠিকমতো ফলো করলে যারা কোনোদিনও লুচি বানাননি তারাও পারফেক্ট লুচি বানিয়ে নিজের প্রিয় মানুষগুলোকে ইমপ্রেস করতে পারবেন। তাহলে আর দেরি না করে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন।